فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই সাউন্ডটা একটু বাড়াই দেবেন, বাড়াই দিয়ে আওয়াজটা আর একটু বাসায় ফেলবেন। হ্যাঁ, وعلى آله আমার ভাইরা যারা আপনারা বসে আছেন একটু মেহেরবানি করে মহব্বতের সাথে একটু পড়া যাবে না? প্রাণ খুলে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে নবীর পরে দরুদ একটু প্রাণ খুলে সকলে বলবেন, জবান বন্ধ করে কেউ বসে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমাকে শহীদ করে
সে মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইবার খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা দাঁড়ানো ভাইরা চলে আসুন, একটু পরিবেশটা সুন্দর হোক। ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে লা ইলাহা লা ইলাহা, জোরে বলি লা ইলাহা লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা, সবাই লা ইলাহা। ভাইজান জিকিরের সাথে সাথে সবাই চলে আসুন, লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, মেটাও মনের বাসনা। লা ইলাহা, সবাই লা ইলাহা সবাই চলে আসুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বেলকাটি উত্তরপাড়া জামে মসজিদের আয়োজনে আয়োজিত আজকের ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের সকলের সুপরিচিত অতি আপনজন, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ
আমাদের সকলেরই মুরব্বী জনাব মোহাম্মদ আজিজুর রহমান মোড়ল, আপনি আকালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, একটু জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি দিদারুল ইসলাম ফরিদি সাহেব, আমার আগে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর নাতে রসুল তেলাওয়াত করে আপনাদের হৃদয়কে কেড়েছেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হুসাইন, কণ্ঠশিল্পী, বাদিশাহ অত্র অঞ্চলের মসজিদ কর্তৃক আয়োজিত, এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চের সামনে বসা দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বাবাজিরা, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, বন্ধু সমতুল্য খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইরা, পদ্মার আলাল অবস্থানরতা অবলা সারলা ধার্মিকা পরম শ্রদ্ধা একান্ত মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে সে মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান মনিব মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদের ভালোবেসে এই অঞ্চলের হাজার হাজার মানুষের মধ্য থেকে, ওই বাজার থেকে হাজারো মানুষের মধ্য থেকে মহান রব্বুল আলামিনের চয়েসকৃত বান্দাদের মধ্যে শামিল রেখে আমাদের কোরআনুল কারীমের এই ময়দান পর্যন্ত এনেছেন, বসবার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সেজদা অবনত চিত্তে হৃদয়ের সব আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে মহান মাবুদের দরবারে প্রশংসা জ্ঞাপন করব। সমবেত কণ্ঠ দিয়ে, আওয়াজ দিয়ে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আরশে মুআল্লার দিকে নিক্ষেপ করে আমরা মহান মাবুদের প্রশংসা জ্ঞাপন করছি। একটু শরীরের শক্তি দিয়ে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যদি অন্তর থেকে খুলুসিয়াতের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বলেন, এই আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গায় নেকি দিয়ে তার জন্য ভরপুর করে দেওয়া হয়। যে আল্লাহ নেকি দিয়ে আমার জন্য আপনার জন্য ভরপুর করে দেবেন, সে আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ কিংবা সুবহানাল্লাহ খুলুসিয়াতের সাথে হয়েছে কিনা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন কিনা। এই জন্য বান্দা যদি খুলুসিয়াতের সাথে আলহামদুলিল্লাহ কিংবা সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্য জায়গা, খালি জায়গা, এই বান্দার জন্য নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন। বলে সুবহানাল্লাহ। দুরূদ আর সালাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা আকায়ে নামদার তাজেদারি মদিনা, বিশ্ব শান্তির মডেল, আপনার আমার নবী দো জাহানের ক্যান্ডেরি, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিগৃহীত, অধিকার হারা আর ফুটপথে পড়ে থাকা অসহায় অবাগী মানুষের পরম বন্ধু, ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, আদালতে আখিরাতের যিনি সরকারি প্রসিকিউটর, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল কোরআনুল কারীমের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা পোস্টারিং করেছেন তাফসিরুল কোরআন মাহফিল। এজন্য আমি কোরআন থেকে সরাসরি আলোচনা করব, তাফসির করব। আমি আপনারা হয়তোবা অনেকেই কিংবা সবাই আমাকে চিনতে পারেন, কিন্তু আসলে প্রতিদিন একটা না মাহফিল, সামনে রমজান থাকার কারণে প্রতিদিন ডেট 2টা 5টা 4টা, আজকেও 3টা ডেট আসছে, কিন্তু একটাও রাখতে পারিনি, যেহেতু প্রতিদিন রাতে মাহফিল আসে। আজকের এই দিনে আমার দূর থেকে একটা মাহফিল আসছিল, কিন্তু আমি যাইনি বা আমি নেয়নি সেটা, কারণ আমি আমার নীতির জায়গায় আমি অটুট থাকতে চাই। আমাকে কে কত টাকা দিবে,
কে কোনটা খেতে দিল এইটা আমি লক্ষ্য করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অল্পের মধ্যে একটা বারাকা দান করতে পারেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, হয়তোবা অনেকে মনে করছেন অথবা চিন্তা করছেন হয়তোবা এলাকার পরিচিত মানুষ আলোচনা করবে কি, রাত কিন্তু কোনোটা কামাই নাই। আমি আমার কণ্ঠনালীতে এত ব্যথা, গতকালকেও আমার কথা বলতে এত কষ্ট হয়েছে, সাউন্ডটা মতো ভালো ছিল না। আজকে আমার ভাইয়ের সাউন্ডটা মাশাআল্লাহ ভালো, দোয়া করছি তার জন্য, একটু মনে হয় কথা বলা যাবে যদি আপনারা সহযোগিতা করেন। ভাই যদি আমার একটু বাঁচায় রাখে, মাইকালা যারা অপারেটর যারা, এরা বক্তা বাঁচাতেও পারে, বক্তা মারতেও পারে। সাউন্ডটা যদি কোনো রকম একটু বেলাইন হয়ে যায় তাহলে কিন্তু 2 ঘন্টা বসে কথা বলা এত কষ্ট। একজন মসজিদের ইমাম প্রতি জুমায় কথা বলে 15 মিনিট, তাই কথা বলতে যে লাইনচ্যুত হয়। 15 মিনিট বক্তব্য দিতে বক্তব্য মনে আসে না, আর বক্তৃতার মঞ্চে মানুষদেরকে নিয়ে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা প্রতিদিন। এই যে মাদারডাঙ্গা 5 বাঁকা বসি হেফজুখানায় আসছিলাম, ওখানে যারা আপনারা গিয়েছিলেন কিংবা কিছু ভাইয়েরা আসবেন, ওই আলোচনা যদি আজকে আবারও করা যায়, ওরা মনে করবে এই আলোচনা আমরা কতদিন শুনছিলাম, হুজুর এইভাবে বলবে, আমরা ভালো করেই জানি। এই জন্য আলোচনা আমি পরিবর্তন করে আলোচনা করি, কিন্তু প্রত্যেকটা আলোচনা আমি সুগভীরভাবে, আমার খুব বেশি এলেম না, খুব বেশি জ্ঞান না, শিক্ষা কিতাবের জ্ঞান খুব বেশি আমার ভিতরে নাই, এবং যতটুকু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ততটুকু জ্ঞান ব্যবহার করে মনিব যে কথাটা বলাবেন, শুধুমাত্র সেই কথাটা বলার মাধ্যমে আমি কোরআন থেকে, নবীজির সুন্নাহ থেকে অল্পক্ষণ পর্যন্ত সেই কথা বলবো। আপনারা ধীর স্থিরভাবে শোনার চেষ্টা করবেন, আর এদিক ওদিক ঘোরাঘুরি না করে, কষ্ট করে না করে, মেহেরবানি করে সুন্দর পরিবেশে ফাল্গুন মাসের প্রথম এই মিষ্টি মিষ্টি ঠান্ডা মিষ্টি আবহাওয়া, যেটা শরীরের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, মেহেরবানি করে সবাই বসে পড়ুন। আমি তেলাওয়াত করেছি সূরাতুস সফ, সূরা সফের 11 নম্বর আয়াতে কারিমা। সফ মানে হলো দল, সফ মানে মিল্লাত, কিংবা সফ মানে হলো কাতার। তো সূরার নাম আল্লাহ দল রেখেছেন, সূরার নাম আল্লাহ গাভী রেখেছেন, সূরার নাম আল্লাহ লোহা রেখেছেন, সূরার নাম আল্লাহ মৌমাছি রেখেছেন, সূরার নাম আল্লাহ এইভাবে বিভিন্ন পশু পাখি জানোয়ারের নামে আল্লাহ সূরা দিয়েছেন। কিন্তু আরবিতে আমরা এর অনুবাদটা না জানার কারণে হয়তো বা বুঝতে পারি না। আজকে আমি সূরা দল, সূরা সফ 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি কোরআন দিয়ে আলোচনা করব। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আরেকটু সিগন করেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতে কারিমার ভিতরে মুমিনের 3টা কোয়ালিফিকেশন আল্লাহ বর্ণনা দিলেন। 1 নাম্বার যোগ্যতা হলো ইমানদারের মধ্যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার যোগ্যতা হলো ঈমান আনতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। 2 নাম্বার কোয়ালিফাই হলো, যোগ্যতা হলো ঈমান আনতে হবে তার নবীর পরে, রাসূলুল্লাহর পরে। 3 নাম্বার যোগ্যতা হলো আমার বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে হবে, অর্থ দিতে হবে, দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। সূরা সফের 3-11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4টা গুণ, 3টা গুণাবলী বর্ণনা করেছেন। আমার বন্ধুরা, নামাজ যেমন পড়া ফরজ, আল্লাহর প্রতি ঈমান আনা তেমন ফরজ। সামনে রমজান মাস, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, আমার নবীর পরে ঈমান আনা তেমন ফরজ। রমজানের রোজা যেমন ফরজ,
ফরজ। আল্লাহর জমিনে দিন বিজয়ী করার সংগ্রামে অর্থ দেওয়া, জীবন দেওয়া, শহীদ হওয়া, এটাও আল্লাহ ফরজ করেছেন। বলুন ঠিক কিনা? আল্লাহ এটিও ফরজ করেছেন। আমার ভাইরা, এক নম্বর গুণাবলী হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে মহান রব্বুল আলামিনের উপর। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানুষেরা যদি তোমরা শুধুমাত্র তোমাদের জবান দিয়ে যদি বলো আল্লাহ ঈমান এনেছি, শুধু এই কথাটা আমি আল্লাহর কাছে যথাযথ হবে না, মর্যাদাবান হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটা মানুষকে ঈমানের জন্য পরীক্ষা করব। আমার বন্ধুরা, দুধ কিন্তু একটা ভালো জিনিস, সাদা জিনিস, পবিত্র জিনিস। এই দুধ ভালো আছে কিনা, এই দুধটা পরীক্ষা করার জন্য বিজ্ঞান একটা মিটার আবিষ্কার করেছে। যে মিটারটা দুধের বালতির ভিতরে যেই দেবেন, ল্যাক্টোমিটার দিলে পরে প্রমাণিত হবে, বোঝা যাবে দুধটা ভালো আছে না দুধের সাথে পানি দিয়ে ভেজাল করা আছে। আমার ভাইয়েরা, মানব দেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য বিজ্ঞান যেমন গবেষণা করে দিল থার্মোমিটার, আমার বন্ধুরা উড়োজাহাজের গতি নির্ণয় করার জন্য বিজ্ঞান গবেষণা করে দিল টেকোমিটার, ভূমিকম্পের গতি নির্ণয় করার জন্য বিজ্ঞান দিল সিসমোগ্রাফ। এইভাবে প্রত্যেকটা মানুষের ঈমানকে মেপে নেওয়ার জন্য, পরিমাপ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিশ্চয়ই নিঃসন্দেহে একটা মাপার যন্ত্র কিংবা মিটার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মিটার কিংবা যন্ত্র সেটা আছে। আল্লাহ আমার ঈমান, আপনার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন না? আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউমিনুন। চিৎকার দি বলি আল্লাহু আকবার। হাসিবান নাস, মানুষেরা কি ভেবেছে আইয়াতরাকু, আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, যদি তারা বলে আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার রবের পরে, তোমার রুবুবিয়াতের পরে, তোমার একত্ববাদের পরে, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদেরকে কি পরীক্ষা করব না, বেছে নেব না, দেখে নেব না? এটি হবে না। সুতরাং ঈমান যারা নিয়ে আসবে, সমকালীন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আজ থেকে আজ অবধি পর্যন্ত সকল নবীদের ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী, তার মানে কাদের অন্তরে ঈমান আছে আর কার অন্তরে ঈমান নেই, আল্লাহ বলছেন সেটি আমি পরীক্ষা করব, দেখে নেব। কার কথা? কথা বলুন, কে বলেছেন এই কথা? কে বলেছেন? কোরআন শরীফ যখন আমি তেলাওয়াত করব, আমার সাথে যদি আপনি পড়তে নাও পারেন, কমপক্ষে আপনার জবানটা আমার জবানের সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, একটু জবান মিলাই পড়ার চেষ্টা করবেন। সারা জীবনের সগীরা গুনাহগুলি যিনি মাফ করে দেবেন, সেই মহান রবের নাম কি? কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব নবীদের পরীক্ষা নিলাম। সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ ইমামা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা, তার নাম কি আপনারা বলেন? কথা বলেন। গোটা মুসলিম মিল্লাতের একমাত্র জাতির পিতা, তার নাম কি?
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শানে আল্লাহ আয়াতে কারিমা খানা নাযিল করলেন। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে আমি এতগুলা পরীক্ষা নিরীক্ষা করলাম, কঠিন কঠিন ঈমানের পরীক্ষা নিলাম, সব পরীক্ষায় তিনি সফলতার সাথে পাশ করেছেন। সর্বোপরি নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আমি রব্বুল আলামিন তারে বড় পরীক্ষায় ফেললাম, কিন্তু নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডের ভিতরে আমার বন্ধু ইব্রাহিম ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি ছিল। তিনি ঈমান রক্ষার কারণে, আমি আল্লাহর সঙ্গে ভালোবাসার কারণে নিজের জীবনের প্রাধান্য দেওয়ার চাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বেশি প্রাধান্য দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণেরা আমার, কত বড় কঠিন পরীক্ষা! রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হলো, ইব্রাহিম শোনো, তুমি যদি নমরুদের কাছে সারেন্ডার করতে পারো, আত্মপক্ষ সমর্পণ করতে পারো, রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে তুমি জীবনযাপন করতে পারবা। আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, শোনো, আমি নমরুদের সঙ্গে সব কর্মকাণ্ডের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারি না, কারণ নমরুদ চেয়েছে সমাজে নেতৃত্ব দিবেন মানব রচিত আইন দিয়ে, বিধান দিয়ে, কিন্তু যেহেতু আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওহী নাযিল করে থাকেন, সুতরাং দুনিয়ার কোন নবী কিংবা রাসূল যারা, তারা আল্লাহর ওহীর আলোকের বাইরে চলতে পারেন না। সুতরাং আমার যদি জীবনও দিতে হয়, শহীদ যদি হতে হয়, মানব রচিত বিধানের কাছে আমি ইব্রাহিম মাথা নত করতে পারবো না। আমি জীবন দেব, কিন্তু ঈমান বিক্রি করে দেব না। চিৎকার দিয়ে বলি মারহাবা। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে সারেন্ডার করছিলেন। কথা বলেন, সবাই করছিলেন? জানেন আপনারা সবাই করছিলেন সারেন্ডার? বন্ধুগণেরা আমার, আমরা হলাম ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, বলে গেলেন, হে আমার সন্তানেরা, কিয়ামত পর্যন্ত শুনে রাখো, তোমাদের পরে কাফের বেঈমান যারা যত অত্যাচার করুক, জুলুম করুক না কেন, আমি অগ্নিকুণ্ডের জন্য প্রস্তুত ছিলাম। তোমরা যারা আমার সন্তান, তোমরা কোনোদিন আপাত মস্তককে অবনত করবা না, কারণ মুসলমান কোনোদিন ঈমানকে বিলীন করে দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান কখনো তার ঈমান আমলকে বিলিয়ে দিতে পারে না। কি বলেন, পারে? পারে? আমার বন্ধুরা, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে দিবেন। ফেরেশতারা নাজেল হয়ে গেল। ওগো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, শুধুমাত্র একবার একটু বলতে হবে, সাহায্য চাও আমাদের কাছে, এই জালিমকে ধ্বংস করে দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না, আমি দুনিয়ায় বেঁচে থাকবার জন্য, হায়াত লাভ করার জন্য আমি ফেরেশতা কেন দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাবো না, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, পাঠালেন তার এই জমিনে প্রতিনিধিত্ব করার জন্য, তার ওহীর আলোকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। নিশ্চয়ই নিঃসন্দেহে আমি কোন কারণে, কোন অন্যায়ের কারণে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অগ্নিকুণ্ডের ভিতরে চলে যাচ্ছে, দুনিয়ার কেউ যদি না জানে, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করেই জানেন। চিৎকার দিয়ে বলুন দেখি, কথা ঠিক কিনা? সে আল্লাহ ভালো করে জানেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, শোনো আগুন, শুধু ইব্রাহিম না, সমস্ত দুনিয়া ছাই করে দেওয়ার মতো ক্যাপাসিটি দিয়ে কন্ট্রোল করে আমি আল্লাহ তোমারে তৈরি করলাম, আর সেই মহান সত্তা তোমাকে বলে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, কুনি হয়ে যাও, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধু,
আমার খলিল, যে বন্ধু ইমানের প্রতি অবিচল থাকার কারণে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের প্রধানের কাছে, নমরুদের কাছে যদি একটু মাথাটা অবনত করে দিতে পারতেছে না, চিল্লানোর সাথে সাথে আমি আর কথা বলতে পারবো না। প্রিয় ভাইরা, আসুন ধীর স্থিরভাবে একটু ঠান্ডা মস্তিষ্কে, অন্যদিন একটু গরম হয়, 5 ভাগা বসি গরম হলো, আজকে একটু ঠান্ডা হোক, কিন্তু অন্তত আমরা কোরআন দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শোনেন প্রিয় ভাইরা, আমার যুবক ভাইদের একটু গান হলে, একটু কমিক দিলে তাদের একটু ভালো লাগে, মজা লাগে। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে কমিক দেওয়া খুব বেশি একটা গান আমি বক্তৃতার ভিতরে পছন্দ করি না। এই যে 21 শতাব্দীর আল্লামা সাইদি সাহেবের মতন কোনো স্কলার, কোনো আলোচক এই বাংলাদেশে সহ সারা বিশ্বে আর কেউ ছিল? দেখেছেন আলোচনার ভাব গম্ভীর্য? কোনো ইসলামী সঙ্গীত নেই, কোনো তর্জন নেই, কোনো গর্জন নেই, ধীর স্থিরভাবে কোরআনের যে সঠিকতা, যে দাওয়াতটা তিনি সমগ্র বিশ্ববাসীর কাছে তার এই জবান থেকে সুললিত কণ্ঠে সম্প্রচার করেছেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, কথা কিন্তু এক, কথা কিন্তু এক। সেটা কি? উনি কোন দাওয়াত দিয়েছেন? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার বন্ধুরা, আজ পর্যন্ত যারা বাতিলের কাছে জীবনটাকে বিলীন করে দিয়েছেন, তাদের দাওয়াতের কোয়ালিফিকেশন এই ধরনের ছিল। ঈমান যারা নিয়ে আসবে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরত করবে তারা, ঘর ছাড়বে তারা, বাড়ি ছাড়বে তারা। আমার বন্ধুরা, 1400 বছর আগে নাজিল হওয়া সর্বশ্রেষ্ঠ আসমানি ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের কোয়ালিফাই বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ ভালো করেই জানতেন, ঈমান যারা নিয়ে আসবে, সত্যপন্থীদের সাথে যারা থাকবে, এরা বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, রাতে ঘুমাতে পারে না বাড়িতে। আমার ভাইরা, রাতের বেলায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সময় কাটাতে হয়। তার মানে ঈমান আনলে হিজরত করতে হবে, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণের আমার, যারা বাড়িতে ঘুমাতে পারে না, মানুষগুলো ডাকাত না, চোর না, হাইজাকারি করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, তাসখোর না, মদখোর না, ইয়াবাখোর না, গাঁজাখোর না। ও আমার বন্ধুরা, সৎপন্থী হওয়ার পরেও ঈমান এনেছে মহান রবের ফরে, এই জন্য কোরআন অনুযায়ী আমল করতে গিয়ে বাড়িতে থাকতে পারে না। আমার বন্ধুরা, ওয়া জাহাদু, জিহাদ করবে তারা। আজকে দেখুন, যারা কোরআন বিরোধী, কোরআনের সমাজ যারা চায় না, কোরআন বিজয়ী হোক এটি যারা চায় না, ওয়া জাহাদু, তারা জিহাদের আবিদানি গর্তকে বিকৃতি করে ফেলেছে, জিহাদটাকে বিকৃতি করে ফেলেছে। আল্লাহর কোরআন বলে জাহাদু, জিহাদ মানে হলো প্রাণবন্ত করার চেষ্টা করা। আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআল্লাহু লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেছে অনেক রাস্তা আছে, অনেক পথ আছে, অনেক তরিকা আছে। মানব রচিত আইন, কমিউনিজম, ন্যাশনালিজম, সমাজতন্ত্র, জাসদ, বাসদ, ধর্ম নিরপেক্ষ বিভিন্ন পথ আছে, বিভিন্ন মত আছে। একটা মাত্র পথ হলো আমার, যারা আমার কোরআনের অনুসরীয় যারা হবে, কোরআনের জন্য জাহাদু, পকেটের টাকা দিয়ে জীবনের বিনিময় আমার কোরআনের পক্ষের সৈনিক হিসাবে কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনের আইনকে সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে টাকা দিয়ে, জীবন দিয়ে, আল্লাহ বলছেন তারা পৃথিবীতে ঈমানদার। কার কথা? কার কথা? তাহলে এখন শুধুমাত্র টুপি মাথায় দিলে কি ঈমানদার হওয়া যাবে? কথা বলেন, যাবে? মাথায় পাগড়ি, গায়ের জুব্বা হবে না। আমার বন্ধুরা, একটু আপনাদের নজরটা অন্য দিকে নিয়ে চলে যাই। মুখের দাড়ি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলামকে একটু কটাক্ষ করে বলেছিল, ছোট করেছিল, হেও প্রতিপন্ন করেছিল, ও হে কবি কাজী নজরুল, তুমি করিয়াছ ভুল,
দাড়ি না রেখে রেখেছে তুমি বাবরি চুল। তার মানে কবি নজরুলের মুখে দাড়ি ছিল না, কিন্তু পেছন দিয়ে ঘাড় বাবরি ভরা চুল ছিল। বলুন ঠিক কিনা? পেছন দিয়ে অনেক লম্বা চুল, কিন্তু দাড়ি ছিল না। আমার ভাইয়েরা, পক্ষান্তরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন ছিল অনেক লম্বা দাড়ি, তেমন ছিল তার মোষের বাগান। এই জন্য কবির কাজী নজরুল ইসলাম সেদিন একটা জবাবও দিয়েছিল। আমার ভাইয়েরা, ওহে কবিগুরু রবীন্দ্রনাথ, মুখেতে রাখিয়া দাড়ি উল্লাস করিতেছে ভারী, বেহেস্তের করো কি আশা? আমার খোদা কি তোমার বাবুই পাখি, কালেমা না পড়িলেও তোমার দাড়িতে বাঁধিবে বাসা। আমার খোদা, আমার আল্লাহ বাবুই পাখি না যে তুমি কালেমা পড়বে না, তোমার ওই দাড়িতে আল্লাহ বাসা তৈরি করার জন্য আসে নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য কবি নজরুল ইসলাম প্রচারের জন্য তার লেখনী দিয়ে, তার জবান দিয়ে এই উপমহাদেশে যে অবদান রেখেছেন, খেদমত রেখেছেন, সেটি জাতি অনস্বীকার্য, অস্মরণীয় হয়ে থাকবে পৃথিবীর মানচিত্রে। কথা বলেন, কথা ঠিক কিনা? সর্বোপরি তিনি একটা কবিতা লিখলেন, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর হতে মর্জিনের আজান শুনতে পাই। আল্লাহ কবুল করেছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কবি নজরুল ইসলাম ছোটখাটো একটু সেখানে বাউন্ডারি করা। প্রিয় ভাইরা, সারা জীবন আমি তাওহীদের কবিতা লিখলাম তোমার রুবুবিয়ত প্রচারের জন্য। আমার কবিতা ছেলেমেয়েরা লিখে লিখে পরীক্ষা দিল, পাস করলো। আল্লাহ, জীবনের শেষ সময় তোমার মসজিদের কাছে আমি একটু শায়িত হতে চাই, শুয়ে থাকতে চাই। আল্লাহ কবুল করেছে না? বন্ধুগণেরা আমার শুনুন, তাহলে 1 নম্বর কোয়ালিটি, 3টা গুণের পরে আমি আলোচনা করছি। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর পরে। আমার ভাইরা, ঈমানের পরে আমি একটু আলোচনা সামনের দিকে আগাই যাই, তারপরে আর 2টা একটু টাচ দিয়ে চলে যাব, কিংবা মাঝে মাঝে 3টার সমন্বয় কোরআন থেকে আয়াত চলে আসবে। আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। কোরআন বুঝতে হলে জমিনে ময়দানে বসে বসে ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে শুনতে হয়। কথা বলুন ঠিক কিনা? কোরআন ওই যারা রাস্তার পরে দাঁড়ায় আছে, খাবারের দোকানে বসে আছে, আহারে কোরআন শুনতে পারলো না, আসতে পারলো না, বসতে পারলো না। তার মানে কোরআনের ময়দানে আসবেন বলে বাড়ির থেকে আসছে, কিন্তু বসে বসে একটু দুটো আয়াতের তেলাওয়াত, একটু শাব্দিক অনুবাদ, ব্যাখ্যা বিশ্লেষণ শুনবে বসে, এবং সেই অনুযায়ী আমল করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে, তাদের কিসমতে, তকদিরে যদি না হয়, তাহলে জোর করে কোরআন শোনা যায় না, ঠিক কিনা? আর এক দল, এক গ্রুপ কিংবা কিছু মানুষ পাশে কান পাতায় থাকে, হুজুর কি আলোচনা করে দেখি, আমাদের পক্ষে যায় না আমাদের বিপক্ষে যায়। এখন কিছু সময় দেখে শুনে মনে করে, হারে আজকের হুজুরের আলোচনার যে মডেল, সেই মডেলের সাথে লক্ষ্য করে দেখি, আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছি তার বন্ধুর সাথে এই কোরআন চলে না। আমি যার সঙ্গে সমাজনীতি করি, রাজনীতি করি, যুদ্ধনীতি করি, চুক্তিনীতি করি, যার সঙ্গে বন্ধুত্ব করি, তার চরিত্রের সঙ্গে এটা মেলে না। সূরা আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা সুদ্দুনা আনকা সুদুদা। নবী, যখন কিছু মানুষদেরকে বলা হয় আসো আল্লাহর দিনের দিকে, রাসূলের আদর্শের দিকে চলে আসো, তুমি দেখবা তাআলাও, তারা ফিরে চলে যাচ্ছে। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা মুখটাকে ফিরে নিয়ে চলে গেল। তার মানে তার জীবনের সাথে এই কোরআনটা মেলে না, বিদায় কোরআন শুনতে পছন্দ করে না। এমন মানুষ আছে না নেই? কম না বেশি? কম না বেশি? বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমান এনেছো,
নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, মনে করো আমি মোমেন। তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, দুনিয়ার ইহুদ এবং নাসারা, কোরআন বিরোধী যারা, নবী বিরোধী যারা, আমার ভাইরা ইসলাম বিরোধী যারা, এমন মানুষের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারবা না যদি তুমি নিজেকে ইমানদার বলে দাবি করো। আর যদি পর্দার আড়াল থেকে, অন্তরাল থেকে নিজে নিজে আতাত করে চলো, তাদের সঙ্গে যারা মানে কোরআনটাকে ভালোবাসে না, যারা কোরআনের বিরোধিতা করে, এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব যদি করতে চাও, আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম। তুমি নামাজ পড়ো কি হয়েছে, রোজা রাখবা কি হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর পিছনে 12 বছর বিশ্ব নবীর ইমামতিতে মুসল্লি হয়ে নামাজ পড়েছিল, কিন্তু মুনাফিকি অন্তরে থাকার কারণে, বাতিলের সঙ্গে আতাত করার কারণে আমার নবীর মুসল্লি হয়ে নামাজ পড়ার পরেও ইমানদার হয়ে কবরে যাওয়া যায়নি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই উপমহাদেশে আমরা মনে করে থাকি, মনে হয় আমাদের এই জামা, টুপি, দাড়ি, কিংবা আমি কিন্তু রাসূলের সুন্নাতকে ছোট করিনি, অবশ্যই না, কিন্তু আমরা মনে করে থাকি, শুধু মনে হয় এইগুলো আমাদের ইসলামের বেশভূষা, কিন্তু শুধুমাত্র এইগুলো ইসলামের বেশভূষা নয়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণের আমার, বাতিল মতবাদ কারা? কোরআনকে যারা ভালোবাসে না, কোরআনের রাষ্ট্র ব্যবস্থাপনা পছন্দ যারা করে না, কোরআনের আইনকে যারা ভালোবাসে না, সত্য বিমুখ জাতি যারা, সত্য পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হোক যারা চায় না, তাদের সঙ্গে কোনো মুসলমান বন্ধুত্ব করতে পারবে না। এই কথা কার? আচ্ছা, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে পরিবার চলুক, এই কোরআন আমরা জীবনের সবচাইতে সবাই ভালোবাসি না? বাসি না প্রিয় ভাইরা? তাহলে কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি পরিবার চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে যদি আমি মুসলমান হয়েই থাকি, তাহলে আমার ভিতরে এত ওজর কিংবা এত আপত্তি, আমার এই কথাটা অপছন্দ হতে পারে কি? পারে কি? আমার বন্ধুরা, আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে একটা সুন্দর সমাজ তিনি উপহার দিয়েছিলেন, আমরা একটু সেদিকে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জীবনটাকে আমরা একটু 3টা ভাগে বিভক্ত করে নেই। জন্মের দিন, তিনি যেদিন দুনিয়াতে আসলেন, দুনিয়ার থেকে জন্মগ্রহণ করার দিন থেকে 40 বছর একটা দীর্ঘ সময় আমার নবীজি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। 40 বছর বয়স পর্যন্ত নবীজি মানুষদেরকে আল্লাহর দ্বীনের রাস্তায় ডাকেন নাই। তার মানে কি দিয়ে ডাকবেন এমন কোন দিকদর্শন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেন নাই। কিন্তু 40 বছর বয়স আমার নবীর যেদিন পূর্ণাঙ্গ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আমার দোস্ত মুহাম্মদ, তোমাকে এমন একটা শিক্ষা ডিপার্টমেন্টের ভিতরে আমি নিয়ে যাব, এমন একটা ইউনিভার্সিটির ভিতরে আমি তোমাকে নিয়ে যাব, নবীজির বিশ্ববিদ্যালয়। আমার ভাইরা, আমার নবী দুনিয়ার কোনো শিক্ষা ডিপার্টমেন্টে লেখাপড়া করে নাই, কারণ দুনিয়ার যে কোনো একজন শিক্ষক কিন্তু জ্ঞানের ক্ষেত্রে স্বয়ং সম্পন্ন না। এই জন্য রহমাতাল লিল আলামিনকে কিভাবে জ্ঞানের ক্ষেত্রে স্বয়ং সম্পন্ন করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর বিশ্ববিদ্যালয় ঠিক করে রাখলেন মক্কা শরীফের অদূরে হেরা পর্বতের গুহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিলেন, ও মুহাম্মদ তুমি চলে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার নবীর জন্য যিনি প্রাইভেট শিক্ষক নিযুক্ত হয়ে গেলেন তিনি আর কেউ না, তিনি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আমার বন্ধুরা, হঠাৎ করে গভীর রজনীতে সূরা আলাকের প্রথম 5খানা আয়াতে কারিমা নিয়ে চলে আসলেন। জিবরিল আমিন বললেন, ইকরা মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়ুন। কিন্তু আমার নবী 3 বার করে বলেছিলেন, মা আনা বিকারি, আমি জানি না কি পড়বো, পড়তে পর্যন্ত আমি রাসূল জানি না।
আমার বন্ধুরা, জিবরিল আমিন তিনবার ইকরা বলার পরে আমার নবীকে আলিঙ্গন করলেন, বুকের সাথে কোলাকুলি করলেন, আলিঙ্গন করলেন। জিবরিল আমিন বলে, রাসূলুল্লাহ কষ্ট করে কোরআন মুখস্থ করা লাগবে না, আমি জিবরাইল আমার জবানের সাথে, ও নবী তোমার জবানটাকে একটু সঞ্চালন করুন। জিবরিল আমিন সেদিন আমার নবীকে শেখালেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কোরআন নাজিল হওয়ার যে একটা ধারাবাহিকতা, একটা সেশন, কোরআন ক্লাসের সেশন শুরু হয়েছে, ধারাবাহিকতা শুরু হলো, এখন নাজিল হবে দীর্ঘ 23 বছর যাবত পর্যন্ত। কথা বলুন ঠিক না? বন্ধুগণের আমার, একেবারে নির্ভেজাল সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম বিশ্ব নবীজির জীবন্ত আদর্শ পড়বেন। আমার ভাইরা, নবীজি ভীত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে বলে, খাদিজা আমার কাছে আসো। প্রায় 10 বছর যাবত আমি ওই হেরা পর্বতের গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকতাম, যেতাম না, আসতাম নকনে থাকতাম। আমার ভাইরা, আল্লাহর নবী যখন খাদিজাকে বললেন, খাদিজা বিষয়টা হলো এই, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা যে কথাটা সেদিন বলেছিলেন, বুখারী শরীফের ভিতরে কথাগুলো কোট করা হলো। সেদিন খাদিজা বলেছিলেন, স্বামী আমার, ও আমার স্বামী, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে ব্যবহার করেছি, আপনার মতো কোনো অমায়িক মানুষ আমি আরবের মক্কা নগরীতে দ্বিতীয়টা দেখিনি। আপনি কখনো ইয়াতিমের সম্পদ নষ্ট করতেন না, ভোগ করতেন না, আপনি কোনোদিন মানুষের কাছ থেকে পকেট থেকে টাকা ছিনে নেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন মানুষের কাছ থেকে অর্থ নিয়ে ছিনিমিনি খেলতেন না। এই জন্য আমি খাদিজা স্ত্রী হিসাবে আমার স্বামীর জন্য আমি সাক্ষ্য দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে